নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে আমরা আবার এসেছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বিকাশের ব্যবস্থা আছে। এই জাতক যেমন বিকাশে পেমেন্ট করে হাতের উপরে ভিডিও নিচ্ছে, আপনারাও যদি মনে করেন আপনারাও বিকাশে পেমেন্ট করে হাতের উপরে ভিডিও নিতে পারবেন। এবং কথা বলার সময়সীমা থাকবে 7 দিন। মানে আপনি 7 দিন ধরে ডিসকাস করতে পারবেন আপনার যা প্রবলেম আছে। তাই অযথা চিন্তা করবেন না যে হয়তো কথা হবে না, কথা বলতে পারবো না, এরকম নয়। আপনার যা প্রবলেম আছে সুস্থ সুন্দরভাবে আলোচনা করব, যাতে প্রত্যেকটা প্রবলেমকে সমাধান করতে পারি। অন্য দেশে যেটা করেন, সময় কম দেন, 15-20 মিনিট দিয়ে দামি দামি রত্ন বলে ছেড়ে দেন, আর কিছু করেন না। আমি সেখানে কিন্তু সুস্থভাবে কথা বলি, যাতে আপনার প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে হাতটা বিচার করি, সঙ্গে থাকুন। দেখুন, একটা হাত বিচার করার সময় আমি সর্বদা হাতের রং, গঠন, প্রকৃতি বিচার করে থাকি। দারুণ সুন্দর কালার হাতের, এই যে কালার দেখতে পাচ্ছেন, এই যে গোলাপি কালার, এটা আভিজাত্যের কালার। এই ধরনের কালার মানুষের রং, মানে এই যে রং, এরা একটা মানে কি একটা খুব বিত্তশালী কোটিপতি ঘরে জন্ম নেয়। এবং এই ধরনের মানুষ সারা জীবনে কিন্তু অর্থের যে কষ্ট সেরকমভাবে পায় না, কারণ ফ্যামিলি থেকেই খুব মানে হয় না, ফ্যামিলি বা পিতা খুব উচ্চ পদে অফিসার বা উচ্চ পদ মানে থাকা, বা হয় না মানে এরকম একটা পদে থাকা মানুষের ফ্যামিলিতে জন্ম নিলে এরকম হাত পাওয়া যায়। খুব ভালো হাত। তবে অত্যাধিক ফ্যাটি হাত বলে মনে হচ্ছে এটা একটা অলস কুড়ে মানুষের একটা লক্ষণ। যদিও অত্যাধিক ফ্যাটি হয়ে যাওয়া এটা অলস কুড়ে মানুষের লক্ষণ। তাছাড়া মণিবন্ধনও ঠিক নেই। আমরা তাছাড়া দেখবো হাতে শুক্র দেখতে পাচ্ছি, শুক্রতে কিছু ক্ষেত্রে জাল চিহ্ন তৈরি হয়েছে। এটা অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন। প্রেম, ভালোবাসা, আবেগ, সেখানেও কিন্তু বারবার সম্পর্ক বিচ্ছেদ বা একটু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করছি। তাছাড়া রাহু অত্যাধিক খারাপ। আপনার হাতে রাহু অত্যাধিক খারাপ। প্রচণ্ড টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, অশান্তির, উদ্বেগের মধ্যে থাকতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার বৃহস্পতিও অনেকটা বড়, আপনার গুরুজনের আশীর্বাদ বা পিতার আশীর্বাদ থাকবে। তবে এইখানে একটা রেখা আছে, হৃদয় রেখা, অত্যাধিক ভালো ব্যবহারের ফলে এইখানে শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে। এইটা হচ্ছে সবথেকে মারাত্মক একটা রেখা। আমি জানি না অনেক হাতে এগুলো আপনারা বিচার করেন কি না। এটা প্রত্যেকটা কাজেই বাধা, মানে বৃহস্পতি এবং সংযোগ, শনির সংযোগ হতে দিচ্ছে না। যার ফলে জাতক পড়াশোনা করেছে, অনেক ভালো ডিগ্রি উপার্জন করেও কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না বা চাকরি হচ্ছে না। চাকরি পেতে গেলে হাতে রবি রেখা থাকাটা খুব জরুরি। হাতে রবি রেখা কিন্তু বাঁকা, একদম সোজা বাঁকা হয়ে আছে, মানে মানে উল্টোপাল্টা হয়ে আছে। রবি রেখা ঠিক না থাকার কারণেই জাতকে কিন্তু চাকরি হচ্ছে না। তাহলে কি করলে চাকরি হবে, এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। জন্মকুষ্ঠি দেখব, সেখান থেকে আলোচনা করব। তাছাড়া দেখব বুধের ক্ষেত্র, জাতকের বুধের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে হলুদ চামড়া হয়ে গেছে, উঠে গেছে, মানে কড়া ঘটা চিহ্ন। জাতকের বুদ্ধি ঠিকভাবে কাজ করে না, সেটাও একটা বড় প্রবলেম। আমরা মঙ্গলের, বাবারে মঙ্গল তো অযথা প্রচুর শত্রু। এখানে যত রেখা থাকবে এগুলো তত শত্রুকে বাড়িয়ে দেবে, বুঝতেছেন? অযথা প্রচুর শত্রু থাকবে এবং শত্রু আপনার ভীষণ 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 আপনাকে কষ্ট দেবে। সবাই কিন্তু বন্ধুসুলভ মিশলেও আপনাকে শত্রুতা তৈরি করবে। আর আপনার নিজেও কনফিউজ, কী করবেন ডিসাইড করতে পারেন না, মানে কিছু না কিছু, মানে কী করবেন ডিসাইড করতে পারেন না। চাকরি নিয়ে যেটা করেছেন সেটা অবশ্যই আপনি এডুকেশন ভালো জায়গা থেকে বিদেশে গিয়ে, এই সব জাতকের বিদেশ যাত্রায় এডুকেশন বলা হয়। হাতে দেখতে পাচ্ছেন এরকম রেখা যাদের থাকবে, যাদের হাতে দেখবেন যে মানে অনেক সময় এরকম থাকে, তারা কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করে থাকে, বুঝতে পেরেছেন? মানে এরকম চন্দ্র থেকে একাধিক রেখা, মানে অনেকের হেল্প পাওয়া, বিদেশিদের হেল্প পাওয়াকে হেল্প বলবো আমরা। তার কারণ তারা কিন্তু হেল্প পাবে, ঠিক আছে। তবে এইখান থেকে রেখা দেখতে পাচ্ছি আলাদা হয়ে গেছে। স্বতন্ত্র বিদেশ যাত্রাতেই উন্নতি হতে পারতো, ইভেন সেটাও হচ্ছে না। বিদেশে গিয়েও চাকরি জাতকের হচ্ছে না। কেন হচ্ছে না? কুড়েমেও আলসেই এবং কাজ ডিলে করার এই যে হ্যাবিট, ঠিক আছে, এই একটা আপনার সবথেকে বড় প্রবলেম। দেখুন, চাকরি কেউ কাউকে কেন দেয়? সত্যি কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যোগ্যতার উপরে দেয়। আপনি যদি নিজেকে যোগ্যই না করে উঠতে পারেন, তাহলে চাকরি কী করে পাবেন? প্রথম প্রশ্ন উত্তর দেন। তাছাড়া আমরা দেখব মস্তিষ্ক রেখা, দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা একদম ছোট। এরা মানে একটুতেই পেশেন্স হারিয়ে ফেলা, ধৈর্য না রাখা, একটু কম ধৈর্য থাকা, পেশেন্স কম থাকে, এগুলো খুব ধৈর্য না রাখতে পারা, এটা একটা প্রবলেম। আপনার যোগ্যতার উপরে কাজ করতে হবে ভাই। আপনি যদি সত্যি কথা বলেন, আমার একটা মেন্টাল কাউন্সেলিং সেশন রেখেছি আমি, সেখানে সঠিক বুদ্ধি দিই, একদম কঠোর কঠোর কথা বলি, মানে যে কথাগুলো শুনলে আপনার মন খারাপ করে যাবে এরকম কথা বলি।
কন্ট্রোল, মানে আপনার লাইফকে সুস্থ করার জন্য এগুলো কিন্তু খুব দরকার, বুঝতে পেরেছেন? মানে হয়তো ভালো কথা বলবো না আপনাকে, এই সেশনটাতে কি হয়, এই সেশনে আপনার একদম স্পষ্ট কথা, আপনার যে ভুলগুলো একদম মুখের ওপরে একদম এমনভাবে রিপ্রেজেন্ট করি, সেগুলো শুনলে আপনার প্রবলেম সলভ হয়ে যায়। এছাড়া রেকি বিদ্যা আছে, এছাড়াও পুজো, হোম, নানান রকম পদ্ধতি আছে যার মাধ্যমে আপনার এই যোগটাকে কাটাতে পারবেন। তাছাড়া আপনার দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন একটু ডিস্টার্ব, এইখান থেকে রেখা এই দিকে নেমে যাওয়া, এটাও দাম্পত্য জীবনকে হৃদয় রেখা ডিস্টার্বকে বোঝায়। তাছাড়া এই জায়গাটা বোঝা যাচ্ছে না, সেটা আমরা পর্যালোচনা করবো। আর আপনার হাতে এই যে শনির আড়াআড়ি রেখা, দেখুন হৃদয় রেখা এই পর্যন্ত ঠিক ছিল, খুব মানে ভালো ছিল, বাট এইখান থেকে এই রেখাটুকু শনির 7.5, মানে যেটা রেখা দেখতে পাচ্ছি শনির আড়াআড়ি রেখা, ঠিক আছে, 7.5 থাকলে যেমন এরকম বাধা হয়, এরকম বাধা। তাছাড়া হাতে দেখতে পাচ্ছি জাতকের প্রচণ্ড খুব ভালো ফ্যামিলি, মানে বাবা খুব উচ্চ বংশে ফ্যামিলিতে জন্ম নিলে এরকম হাতের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, হাতের কালারটা কি বলছে, একদম রক্ত ফুটে উঠছে, ঠিক আছে, খুব ভালো। এই মৎস্যচিহ্ন থাকলে ভালো হতো, বাট এখানে মৎস্যচিহ্ন হয়েছে, কিন্তু সেই মৎস্যচিহ্নটা এখানে পর্যন্ত এই জায়গাটা ইনকমপ্লিট আছে, এখানে ফিলটা পূরণ হচ্ছে না, যার ফলে মৎস্যচিহ্নটা ইনকমপ্লিট ধরবো। কমপ্লিট হয়ে যাবে তখন উন্নতি হবে, বুঝতে পেরেছেন? তাছাড়া আপনার হাতের উপরে যেটা আমি যেটা বলছিলাম, দেখুন মানি মেকিং, এইটা মানি মেকিং ট্রায়াঙ্গেল, এটা খুব ভালো, এটা অবশ্যই কোটিপতি লোকের হাতে এটা লক্ষণ। এখানেও এই ধরনের ট্রায়াঙ্গেল অবশ্যই কোটিপতি মানুষের লক্ষণ, তবে যত বড় ট্রায়াঙ্গেল হয় তত ভালো হয়, বুঝতে পেরেছেন? এটা যদি বড় ট্রায়াঙ্গেল হয় তাহলে তত বেশি ভালো হয়। তবে আপনার হাতে বুদ্ধি, চালাক, চতুরতা সবই ঠিক থাকলেও আপনি কিন্তু ভীষণ অলস, কুড়ে, ঠিক আছে? আপনাকে আমি শরীরচর্চা করতে বলবো, এক্সারসাইজ করতে বলবো, ফিটনেস আনতে বলবো। আপনি প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা এক্সারসাইজ করবেন। অনেকে বলে এত ব্যস্ততার মধ্যে এক্সারসাইজ কী করে করবো, আমি প্রচুর ব্যস্ত। বিশ্বাস করেন, আপনার থেকে পৃথিবীর সব থেকে ধনী মানুষ যারা আছেন, যারা সাকসেসফুল মানুষ, প্রত্যেকে এক্সারসাইজ করেন। আপনার দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই কেন এক্সারসাইজ করছেন, কেন ভোরে উঠছেন, কেন সব শরীরচর্চা করছেন? আমরা নর্মালি, আমি কোনো একটা স্টুডেন্টকে আমি একদিন বলেছিলাম যে একটু প্রবলেম আছে, একটু এক্সারসাইজ করলে ভালো হয়েছে, বাবা এর মাধ্যমিক দেবে, এরকম একটা ব্যাপার। মানে ব্যাপারটা হয়ে গেছে, সে এই যে ব্যাপারটা, যদি কেউ এক্সারসাইজ করে, 1 ঘন্টা এক্সারসাইজ করে, তার মাধ্যমিক রেজাল্ট ভালো হবে না, এনার্জি বুস্ট হবে, তার পড়াশোনার এটাই চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছেন? চেঞ্জ হয়ে যাবে। 1 ঘন্টা এক্সারসাইজ জন্য তো খুব বাইরে যেতে বলিনি, ঘরের মধ্যেই করা যেতে পারে, ঘরের মধ্যে হাজার এক্সারসাইজ করা যেতে পারে, কারণ আপনার শরীরচর্চাটা মাস্ট করতে হবে ভাই, কিছু মনে করবেন না। এত রিস্ট মোটা, মানে এটা হেলদি স্বাস্থ্য, এবং এই স্বাস্থ্য কিন্তু আপনাকে ভীষণ, আর এক্সারসাইজ করলে কিন্তু কাম বাসনা বা এই শুক্রের যে ওভার কিছু গণ্ডগোল দেখতে পাচ্ছি, যেটা আপনাকে একটা ব্যাড হ্যাবিটের দিকে নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু ঠিক হয়ে যায়, বুঝতে পেরেছেন? বিশ্বাস করেন, যারা শরীরচর্চা করে, এক্সারসাইজ করে, তারা কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো থাকে। আর একটা সন্দেহ প্রবৃত্তি মন, সবসময় একটা আতঙ্ক, সবসময় একটা ডাউট, সবসময় কোনো কিছু মাথায় ঢুকে গেলে বেরোতে চাই না, এটা একটা খারাপ হ্যাবিট। আমরা আরেকটা হাত দেখি, সঙ্গে থাকুন। এ একটা বাম হাত, সেম হাতেও এখানেও কিন্তু শুক্র কিন্তু জাল চিহ্ন হয়েছে, সেটাও কিন্তু একটু ডিস্টার্ব আছে। আর এই হাতেও দেখুন, এইখানেও কিন্তু শনির এই যে মেন প্রবলেম, এটাই আপনার মেন প্রবলেম। এটার প্রতিকার একটা রেকির মাধ্যমে একটা বিশেষভাবে করা হয়, যেটা আমি করে দিই, এর জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়, সেটা করে দিলে আপনি দেখবেন একদম নিশ্চিন্তে সুস্থ হয়ে উঠবেন, ঠিক আছে? আমরা জন্মকুষ্ঠী, এখানেও কিন্তু প্রচণ্ড রিস্ট মোটা, এত রিস্ট মোটাও কিন্তু অলস, কুড়ে, অলসি বা এই ধরনের প্রকৃতির মানুষের অবশ্যই লক্ষণ। ভাই, আমি আপনার প্রবলেম ধরার জন্য তো পয়সাটা দিয়েছেন, তাই না? আমি যে সত্যি কথা না বলে আপনাকে দুটো প্রশংসার জন্য কথা বলি, সেটা কি ভালো হবে না? যেটা সত্যি কথা সেটা বললে ভালো হবে। তাই আমি সত্যি কথাগুলো বলছি, প্লিজ ভাই হজম করবেন, কিছু মনে করবেন না। এগুলো থেকে নিজেকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? আর প্রথম কথা হচ্ছে, একটা কমফোর্ট জোন আপনাকে ডিস্টার্ব করছে, কমফোর্ট জোন ছাড়তে হবে। কীভাবে সাকসেস পাওয়া যায় সেই নিয়ে আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন। বর্তমানে আমরা দেখব এই যে কর্কট রাশি, কোমল মন, ঠিক আছে, তবে এইখানে হচ্ছে ওনার লগ্ন, ঠিক আছে, কুম্ভ লগ্ন জন্ম। এখানে লগ্নে শনি বসা আছে, অবশ্যই শনি ভালো ফল দেয়, ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারদের হাতে এরকম শনি দেখা যায়, শনি কনেকশন দেখা যায়। আর এই যে দারিদ্র যোগ, বুঝতে পারছেন কি জানি না, এই যে দেখতে পাচ্ছেন দারিদ্র যোগ, রবি শুক্র যোগকে দারিদ্র যোগ বলা হয়। আর শুক্র দগ্ধবক্রী হয়ে গেছে, এটা একটা ডিস্টার্ব, মানে আচমকা হাই, আচমকা লো, হাই লো এর মধ্যে এটা একটা ব্যাপার, ঠিক আছে? 1 2 3 4 5, পঞ্চমে যেহেতু মঙ্গল আছে, এডুকেশন ঘরে পঞ্চমে মঙ্গল, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের 6 7 8 9 দশম ঘরে আপনার কিন্তু এই যে ব্যাংকিং জব চেষ্টা করতে পারেন, ব্যাংকিং জব আপনার জন্য, বুঝতে পারছেন? ব্যাংকিং জব আপনার জন্য ভালো হতে পারে, কারণ এই রাহু যে জায়গায় বসে আছে। চলুন, আমরা ইঞ্জিনিয়ারিং হয়ে ব্যাংকিং জব বলতেও খারাপ লাগছে, তবে ছোটোখাটো ব্যাংক বা ছোটোখাটো জায়গায় কিছু কাজ করতে পারেন, ঠিক আছে? বা আপনি কী করবেন, আর আপনার কেতুর দশা মারাত্মক বাজে দশা, এইটা 2025 1 আগস্ট 2025 পর্যন্ত ছোটোখাটো জব করে নিজেকে অতিবাহিত করুন, কারণ এইটা আপনার খারাপ সময়, একদম খারাপ সময়।
বুঝতে পারছেন? মানে আগস্টের 1 তারিখ 2025 সাল পর্যন্ত আপনার প্রবলেম থাকবে। এই সময়তে সাবধান থাকুন। এরপরে শুক্র ঢুকবে আপনার একদম গোল্ডেন টাইম, 25 থেকে 45 20 বছরের গোল্ডেন সময় যাবে যদি আপনার শুক্রটা ভালো হয়। তার জন্য কি প্রতিকার করতে হবে সেটাও আমি বলে দেবো। তবে বর্তমানে শনি চলছে এবং শনির আপনার ঢাইয়াও চলছে, দুই দিক দিয়েই কিন্তু প্রবলেম, বুঝতে পেরেছেন? 3/12/2022 থেকে 11/1/2024 এটা কিন্তু একটা আপনার ডিস্টার্বের সময়, ঠিক আছে? 11 তারিখের পর থেকে একটু ভালো সময় আসবে, ঠিক আছে? নবাংশ কুণ্ডলী দেখছি আমরা 12 নম্বর ঘরে মাঙ্গলিক আছে, দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা থাকবে। 1 2 3 4 5 6 7 এই যে দেখতে পাচ্ছেন দারিদ্র্য যোগ, আপনার ওয়াইফ যে হবে সেও কিন্তু একটু খরচা প্রকৃতির হবে, ঠিক আছে? যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আপনার যে প্রতিকার, অবশ্যই আমি যে প্রতিকারগুলো বলবো সেগুলো করিয়ে নেবেন, ঠিক আছে? একটা বিশেষ একটা কাউন্সেলিং সেশন আপনার লাগবে, কারণ আপনার এটা এবং এটার সঙ্গে পুজো অর্চনা, এটা একটা পেড সার্ভিসের মধ্যে দিয়ে এটা করতে হয়। এটা করলে আপনার মানে আপনার যে বনে যে ভুলগুলো করছেন না, মোটিভেশন বাড়বে এবং আপনার যে ভুল ত্রুটিগুলো ঠিক মানে সেটাকে সংশোধন করার জন্য যা যা করা দরকার সেগুলো অবশ্যই আলোচনা করব এবং স্পষ্ট কথা বলা এগুলো ঠিক করা যেতে পারে, এগুলো একটু করিয়ে নেবেন, ঠিক আছে? আর পিতাকে অনুসরণ করুন, আপনার পিতা বেশ একটা যোগ্য মানুষ, সেই পিতার এখানে বৃহস্পতির আশীর্বাদ আছে, তিনার কথা মতো চলুন, ঠিক আছে? শুধুমাত্র তাকে তাকে তার নাম ভাঙিয়ে খেলে হবে না, বুঝতে পেরেছেন ভাই? আপনি কিছু মনে করবেন না, তার মানে পরামর্শ, তার যে কঠোর পরামর্শগুলো নেবেন, ঠিক আছে? এবং তাহলে দেখবেন অনেকটা লাভ পাবেন, কারণ এই ধরনের হাতের উচ্চ বংশে জন্ম হলে এই ধরনের হাত পেয়ে থাকে, মানে এত ভালো ফ্যামিলি বিলং করছেন, কিন্তু কেন কর্মের জায়গাটা হচ্ছে না? আর একটু হৃদরোগ সম্ভাবনা আছে, একটু চর্বিযুক্ত রেড মিট থেকে দূরে থাকবেন, রেড মিট যেগুলো পড়ে সেগুলো থেকে যতটা দূরে থাকবেন, একটু হেলদি খাবার থেকে বিরত থাকবেন, কারণ ফ্যাটি লিভার বা বা কোলেস্ট্রল হাই হয়ে যাওয়ার ফলে হার্টের সমস্যা আপনার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। তাই একটু শরীরকে একটু ওয়েট লস করুন, একটু ফিজিক্যালি ফিটনেস নিয়ে আসুন, সেটা আপনার জন্য ভালো হবে, বুঝতে পারছেন? এক্সারসাইজ বা যোগা, জিম, ব্যায়াম এগুলো করুন, একটু অলস কুড়ে বা এইগুলো থেকে নিজেকে যতটা বার করবেন, এনার্জিটাকে বাড়ালেই হবে, এমন কিছু বড় ব্যাপার না। শরীর ভারী হয়ে গেলে এনার্জি এমনি লো হয়ে যায়। একটু চেষ্টা করুন, নিজের সঙ্গে নিজে লড়াই করুন, তাহলে কিছুদিনের মধ্যে নিজেকে একটা ফিট স্বাস্থ্যের মধ্যে নিয়ে আসুন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি সুস্থ সুন্দর একটা ভাগ্য ভবিষ্যৎ সবই পাবেন এবং নীরোগ থাকবেন এবং বাদবাকি জীবনটা সুখময় হবে। হাত যে খুব খারাপ তা নয়, চাকরি টাকরি সবই হবে আপনার। 2025-এর পরে গোল্ডেন টাইম আসবে, কিন্তু সেটা আবার শুক্র আবার দগ্ধবক্রী হয়েছে। সেই 2025-এর আশেপাশে এসে একটা ডায়মন্ড যদি পারেন 1 ক্যারেট মানে 100 সেন্ট পড়তে পারেন, না হলে জারকান পড়বেন। হ্যাঁ, 2025-এর আশেপাশে আপনি জারকান নামক একটা পাথর পড়বেন, হোয়াইট জারকান পড়লেও হবে, ব্লু জারকান পড়লেও হবে। তাহলে জারকান পড়বেন, ঠিক আছে? এখন দরকার নেই বা এখনও পড়তে পারেন যদি ফিনান্সিয়ালি ঠিক থাকে। আর এখন যদি ফিনান্সিয়াল প্রবলেম, এইটার প্রতিকার একটা বিশেষ উপায়ে করা হয়, এটা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি বলে দেবো। আর একটা বার্মা চুনি অথবা বেলের শিকড় পড়তে পারেন, বা একটা তামার আংটিও পড়তে পারেন, বা যদি যদি চুনি না পড়তে পারেন রুবি স্টার পড়তে পারেন, স্টার রুবি পড়তে পারেন, এগুলোও কিন্তু কাজ করে, ঠিক আছে? অনেক কম, 500 টাকা 700 টাকা পিসে হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো এগুলোও কিন্তু কাজ করে। তাই আপনি যদি মনে করেন তাহলে এটা করতে পারেন। একটা বার্মা চুনি, নিউ বার্মা চুনি, ঠিক আছে, ওল্ড বার্মা চুনি, বিভিন্ন রকম চুনি নিতে পারেন। আপনার চুনি লাগবে আর কিছু প্রতিকার লাগবে, সেটা আমি অবশ্যই বলে দেবো। দামি রত্ন যদি না হয় আপনি মূল শিকড়ও পড়তে পারেন, কবচ বিধিও আছে সেটাও করতে পারেন। সব উপায়ে প্রতিকার বলে দেওয়া হয়, ঠিক আছে? ভালো থাকুন ভাই, সুস্থ থাকুন। অনেক প্রশ্ন উত্তর দিয়েছি, কিছু প্রশ্ন উত্তর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ফোন করবেন, অবশ্যই আমি সেই উত্তরগুলো দিয়ে দেবো।